এখানে যে স্লোগানগুলো দেওয়া হয়েছে এই স্লোগানগুলো ছিল মূলত জুলাইয়ের প্রাণ। সেই প্রাণটাকে আবার আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং আমরা যে জুলাইয়ে এখানে 4ই আগস্ট আমরা এই মিরপুর গোল চত্বরে হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম, সেই হাসিনার যেই স্লোগান দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম সেই স্লোগানগুলো বিপ্লবী ছাত্র জনতা আবার দিয়ে তারা সেই পিলটা নেওয়ার চেষ্টা করেছে। এখানে আতশবাজি ফুটিয়েছি, যেভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড, যেভাবে আমাদের উপরে টিয়ার শেল, যেভাবে আমাদের উপরে রাবার বুলেট ছোড়া হয়েছে, আমার কানে এখনও রাবার বুলেট আটকে আছে, আপনারা জানেন। তো সেইটা আমরা এখানে আবার জুলাইটাকে আমরা জুলাই জাগরণ যেটা আমরা বলছি, সেই জুলাই জাগরণের একটা রেপ্লিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটার আয়োজন হচ্ছে মিরপুরের সর্বস্তরের ছাত্র জনতা, এখানে সবাই এখানে ডোনেশন করেছে, এখানে কোনো একক পক্ষের কোনো ক্রেডিট নেই, এখানে দল মত নির্বিশেষে সবাই এখানে সংযুক্ত হয়েছে, এখানে কোনো একক ব্যক্তির একক দলের ক্রেডিট নেই, এখানে সবাই ডোনেশন দান করেছে, সেই ডোনেশনের প্রেক্ষিতে আমাদের এই আজকের এই সফল আয়োজন। আমরা এই শহীদদের স্মরণে এবং এদেরকে যাতে মানুষ ভুলে না যায়, এদের যেই অবদান তাদের আসলে সম্মান জ্ঞাতার্থে আমাদের এই স্মৃতিফলকটা তৈরি। কারণ ভাই যার চলে গেছে, যার সন্তান চলে গেছে, যার বাবা চলে গেছে, যার ভাই চলে গেছে, যার স্বামী চলে গেছে, আমরা তাদেরকে কিছুই ফেরত দিতে পারবো না। আমাদের দেওয়ার মতো সম্মান ছাড়া, তাদেরকে মনে করে দোয়া করে 2 ফোঁটা চোখের পানি ছাড়া আসলে দেওয়ার আমাদের কিছুই নাই। আজকে আমরা শহীদ পরিবার এবং অন্যান্য যারা আহত এবং শহীদ পরিবার আছে সকলের সমন্বয়ে এটা আসলে আজকে উদ্বোধন করলাম এবং আমরা আশা করি যে যেই শহীদদের বিনিময়ে, যে শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি, তাদেরকে পর্যাপ্ত সম্মান এবং তাদেরকে পর্যাপ্ত শ্রদ্ধার সাথে যাতে মনে করা হয়। দেখছেন যে আমরা আতশবাজি ফুটাইছি, তো 11টা-12টা নাগাদ যখন পুলিশ আমাদের দিকে গুলি শুরু করে সেইটার প্রতীক হিসেবে আসলে আজকে আমরা আতশবাজিটা ফুটাইছি। আজকে বাঁচবো নিদার আজকে মরবো, কারণ আর কোনো উপায় নাই। সামনে ছাত্রলীগ, এই পাশে আমরা, ওই পাশেও লীগ আমরা, আর এই দিক থেকে আসছিল যুবলীগ, মানে নিখিলের গাড়ি সহ নিখিলের পোলাপান আসছে এদিক দিয়ে, আসলে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তো এইভাবে হচ্ছে 3টার দিকে আমরাই আসলে লাঠি নিয়ে আসলে ছাত্রলীগ ধাওয়া দেয় এবং ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে এক পর্যায়ে ছাত্রলীগ এখান থেকে চলে যায় এবং সেই 4 আগস্টের স্মৃতিটাই আজকে হচ্ছে আমরা পুনরুজ্জীবিত করার জন্যই আজকে হচ্ছে ফ্যাসিস্ট মুক্তি দিবসটা আমরা পালন করছি।